لا جد له ولا مثل له فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يغفك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا برون اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একদিন তোর সোনার দেহ থাকবে না রে হায় মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই কিসের টাকা কিসের করি তোর কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী মা দরদ জাহা গায়র খোদা यार नदारी जुज़ियात खुदा गैर हिस्कार नदारी जुज़ियात खुदा गैर हिस्कार नदारी দক্ষিণ ভাটিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব উলামায়ে কেরাম মুরব্বিয়ানে জম সমবয়স্ক বন্ধুতুল্য যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও ভগ্নীরা আলোচনা শুরু করার আগে আবারও একবার সালাম দিচ্ছি আশা করছি এবার সকলে সালামের জবাবটুকু দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালোবেসে মহব্বত করি দুনিয়াবীর সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে দুনিয়াবীর সমস্ত সাংসারিক ঝামেলা থেকে মুক্ত করি যে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করেছেন এজন্য আপনারা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন তাহলে এই বুকের শক্তিটা মুখের কাছে এনে
আল্লাহর দেওয়া জবান দিয়ে জোরে সুরে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে মিলে শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের মহান নেতা, মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ভালোবাসা নিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা যদি দোয়া করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে আমলের নিয়তে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের আত্মার খোরাক যেটা, সেই কথাগুলো যেন বের করে দেন, আপনাদেরকেও যেন আমলের নিয়তে আজকের কথাগুলো শোনার তৌফিক দান করে দেন। সকলেই বলুন আমিন। ভাইরা আমার, আমি সুদূর জয়পুরহাট থেকে আপনাদের এই পঞ্চগড় জেলায় আসছি। মনে মনে চিন্তা করলাম যে হয়তো আজকের যিনি প্রধান আলোচক, প্রধান মেহমান, আমার মনে হয় কয়েক হাজার শ্রোতা হওয়ার কথা, কিন্তু হয়তো আবহাওয়ার কারণে, অত্যন্ত ঠান্ডা কুয়াশা, এই কারণে মনে হয় সম্ভবত, আর হয়তো প্রত্যন্ত অঞ্চল, এই দুইটি কারণে হয়তো শ্রোতা হয়তো এত কম। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখে আরেকটা জিনিস দেখায় দিলেন, সেটা হলো আসার পথে দেখলাম এখনো অসংখ্য ভাই ও বাবাজি রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাঘুরি করতেছে। তাদের নসিবে এই জান্নাতের বাগানে আসার এখনো আল্লাহ তাআলা তৌফিক তাদেরকে দেন নাই। আল্লাহ তাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন যাদেরকে জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ পছন্দ করেছেন। আমার ভাইয়েরা, তবে আমি এখনো অনুরোধ করব, এখন পর্যন্ত যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে দোকানপাটে আত্মীয়তার সঙ্গে গল্পগুজবে ব্যস্ত আছেন, দ্রুত এই মাহফিল, এই জান্নাতের বাগানে, এই জান্নাতি পরিবেশে চলে আসেন। এই বাগানে বসার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বাগানকে যদি কবুল করে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর বান্দাদেরকে হয় জান্নাত না হয় জাহান্নাম যেই দিবে আল্লাহ, আজকের এই মাহফিল যদি কবুল হয়ে যায়, আজকের এই জান্নাতের বাগানে যারা বসে থাকবে, কিয়ামতের ময়দানে ওই জান্নাতেও আল্লাহ তাদেরকে কবুল করে নেবে। এজন্য ভাইরা, সকলকে অনুরোধ করব, আপনারা দ্রুত চলে আসেন, আর আমরা জোরে একটা তাকবীর দিব। আমাদের তাকবীরের আওয়াজে, তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস যেন মুখরিত হয়ে যায়, এই সামিয়ানা ভেদ করে যেন আরশ মহল্লায় আমাদের গলার আওয়াজটা পৌঁছে যায়। পারবো তো ইনশাআল্লাহ? যদি পারি, এরকম করে শক্ত করে মুষ্টি বেঁধে দুটা হাত উপরে উঠান তো দেখি, নাক জান ফাটে না কারো, দেখিয়েন। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। ভাইরা আমার, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই বাবা, ওই যে ছোট ছোট যে বাচ্চাগুলা কথা বলতেছে, ওদের কথা বন্ধ করে একজনের পার্শ্বে বসে নিয়ে নেন, আওয়াজ যেন না হয়, মনোযোগ যেন এদিক সেদিক না থাকে। কারণ আমি এখানে বলবো একটা, আপনারা যদি শোনেন আর একটা, লাভ হবে। এক ভদ্রলোক রাতের বেলা ট্রেনে আসতেছিল, ট্রেনের মধ্যে রাতে ও ঝিমাইতে আসতেছিল। ট্রেনে কিন্তু সকল প্রকার কম বেশি খাবার পাওয়া যায়। রাতের সফরে সে ঝিমাইতেছিল, এক দোকানদার বেটা ও চিল্লাইতেছিল তরকারি রুটি, তরকারি রুটি। তো ঝিমানিতে ওর কানের মধ্যে আওয়াজ আসছে, কি যেন বলছে, কিন্তু খাবার সামনে। ও বলছে যে আমারে দেন। ওরে দিছে, পেট পুড়ে খাইছে, হয়তো রাতের সফর, মন মতো খাইছে। কিছুক্ষণ পর ওই দোকানদার বেটা আসে, ভাউচার ধরে দিয়েছে 600 টাকা বিল। ও ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, বিল কেন নিচ্ছেন, কিসের বিল? আপনি না বললেন সরকারি রুটি, সরকারি রুটি, সরকারি রুটির বিল কিসের?
দোকানদার বেটা বলতেছে, না আমি তো সরকারি রুটি বলি নাই, আমি বলছি তরকারি রুটি, তরকারি রুটি। এখন আমি বলবো একটা, আপনাদের মনোযোগ যদি থাকে আর এক দিকে, আপনারা শুনবেন আর একটা, তাহলে ওই বেটার দোকানদার আর ওই ট্রেনের ঝিমানি ওই আল্লাহর বান্দার মতো যেন না হয়ে যায়। এই জন্য মনোযোগ এদিকে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, যদি মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, লাভটা কি হবে আসুন আল্লাহর কালাম কি বলতেছে। আমার মুসলমান বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াজতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোরআনুল কারীমের কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনবে, এরপরে ওই কথাগুলো যারা আমল করবে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবো, হেদায়েতের পথ দিয়ে দিব, হেদায়েতের পথ দেখাবো, হেদায়েতের রাস্তা দিব। মুফাসসিরিনে কেরামেরা বলতেছেন, আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবেন, তার মানে আমার আল্লাহ রব্বুল আলামিন সরাসরি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহর জান্নাতে আল্লাহ প্রবেশ করায়া দিবে। এজন্য ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার দরকার আছে না নাই? আমার মুসলমান বাজান আমার, আজকে মনোযোগ দিয়ে যদি কথাগুলো শুনতাম, আজকে তাহলে এত ওয়াজ মাহফিলের দরকার ছিল। আমলের নিয়তে যদি মনোযোগ দিয়ে সাপ্তাহিক খতিব যিনারা মসজিদে বয়ান করেন, তারা কত সুন্দর করে বয়ান করেন। কারো বয়স হয়ে গেছে 50 বছর, কারো বা হয়ে গেছে 60 বছর, আবার কারো বা হয়ে গেছে 40 বছর। এই 40 বছরে আপনার হায়াতের জিন্দেগিতে কতটা জমা পেয়েছেন আপনি? একটা বার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো, যদি আমলের নিয়তে খতিব সাহেবের কথাগুলো শুনতেন। কারণ বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী প্রায় 4 থেকে 4.5 লক্ষ মসজিদ আছে। এই 4 থেকে 4.5 লক্ষ মসজিদের খতিবেরা প্রত্যেক জুমাতে খুতবা দেয়, বক্তৃতা দেয়। তাদের টার্গেট কিন্তু একটাই, খারাপ মানুষদেরকে ভালো বানানো। না, তারা অন্য টার্গেট, যে আমার মুসল্লি একটা অন্তত গাঞ্জার থেকে বিড়িখোর হোক, এই টার্গেট। এদিকে বিড়ি আমার বেশি চলে না, চলে? কোন ইমাম চায় না যে আমার একটা মুসল্লি খারাপ হোক, এটা কি চাই? তাহলে মনোযোগ দিয়ে যদি আমলের নিয়তে সাপ্তাহিক খতিবের কথাগুলো যদি শুনে আমল করতাম, তাহলে আমরা হেদায়েতের রাস্তা পায়ে যাইতাম। 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে হুজুর নিয়ে এসে ভাড়া করে ওয়াজ করার লাগতো। ঠিক বললো ঠিক, না বললো ঠিক। আগামীকালকে বিবির কাছে যায় বলিয়েন ঠিক। আমার মুসলমান ভাইরা, তাহলে ইমাম সাহেবের টার্গেটটা কি? খারাপ মানুষদেরকে কি বানানো বাবা? ভালো। এই যে আমার ওয়াজের স্টেজে শত শত নয়, হাজার হাজার বক্তা ওয়াজ করতেছে। ওয়াজ করে স্টেজে অনেক বক্তা মারাও গেছে, এরকম খবরও আমাদের কাছে আছে। আবার এক বক্তার খবর শুনছিলাম যে স্টেজে ওয়াজ করছে, নামাজের বক্তা ওয়াজ করে গভীর রাত হয়ে গেছে, ওই মহল্লায় ছিল, ফজরের আজান মুয়াজ্জিন দিছে, সবাই নামাজে উপস্থিত, কিন্তু বক্তার নামাজে আসে নাই। এলাকার মানুষ চিন্তা করলো, হুজুর এত সুন্দর নামাজের ওয়াজ করে কাদাইলো, হুজুরই আসলো না, এটা কেমন হুজুর গো? নামাজ শেষ করে সবাই মিলে গেছে, যায় ডাকতেছে, কোনো সারা শব্দ নাই। একজন বলতেছে দরজা খুলে হুজুরকে জোরে ঝাঁকানি দাও। হুজুরকে যেই মাত্র দরজা খুলে এরকম গায়ের মধ্যে হাত দিছে, দেখে যে হুজুর আর জমিনে জিন্দা নাই। তার মানে ওই হুজুরের জন্য নামাজ আর দরকার। আমার ভাইরা, তাহলে স্টেজে বক্তারা বক্তৃতা দিতে দিতে কত বক্তা জীবন দিয়ে দিল, কত বক্তা রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, এই খবর পান নাই আপনারা? তাহলে বক্তাদের টার্গেট কি? খারাপ মানুষদেরকে ভালো বানানো। কথাটা ভালো করে আগে শোনেন। এরপরে বাংলাদেশের মধ্যে একটা জরিপে পাওয়া গেছে
প্রায় ৬৫,০০০ পীর আছে বাংলাদেশের মধ্যে। কত হাজার? ৬৫,০০০ পীর আছে। মুড়িদের কথা বাদ দিলাম। এই পীরের টার্গেট কি? খারাপ মানুষদেরকে ভালো বানানো। আমার ভাইরা, হিসাব নিকাশ করে আমি যেটা পেয়েছি সেটা হলো, আজ থেকে 50 বছর আগে মানুষ যেই পরিমাণ ভালো ছিল, এখন সেই পরিমাণ ভালো আছে? এখন তার চাইতে বেশি মানুষ কি খারাপ? কিন্তু ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? এরপরে আসেন তাবলিগ জামাত, মসজিদে নিজের খায়ে বিবি বাল বাচ্চা সব ছেড়ে মসজিদে মসজিদে ঘোরে, ঘোরে কিনা? হাতে পায়ে ধরে মানুষকে, খারাপ মানুষকে ভালো বানার চেষ্টা করে। আমার ভাইরা, তারাও মেহনত করতেছে, তাদেরও টার্গেট একটাই, খারাপ মানুষদেরকে। সম্ভব হয়েছে? আরো মানুষ কি হয়েছে? খারাপ হয়েছে। ওই যে আল্লাহর এক বান্দা, মহল্লার মধ্যে বড় একটা পুকুর ছিল। আমি কিছু কথা বলে আমার আয়াতের দিকে যাব, মন খারাপ করতেছেন? এলাকার মধ্যে একটা পুকুর ছিল, পুকুরটা সেচ দেওয়ার জন্য কন্ট্রাক্ট দিয়েছে, শ্যালো মেশিন চলে হুজুরের দিকে, এই মেশিনওয়ালার কাছে ৩৪০০ টাকা দিয়ে কন্ট্রাক্ট দিয়েছে যে আমার এই পুকুরটা সেচ দিতে হবে, পানি শুকায় দিতে হবে। আমার ভাইয়েরা, এখন কন্ট্রাক্ট দিয়েছে, মেশিন লাগাইছে, 5 ইঞ্চি একটা পাইপ দিয়ে পানি সেচতেছে আর সেচতেছে। 3 দিন সেচার পরে দেখতেছে পানি যা ছিল তার চাইতে বেশি হয়ে গেছে। ওই মেশিনওয়ালা বেটা চিন্তা করলো, 3 দিন সেচলাম, পানি আরো বেশি, আমার বিল দিবে? বিল দিবে না। মেশিনওয়ালা চিন্তা করে পুকুরের চতুর্দিক থেকে ঘুরতে ঘুরতে দেখে কে বা কাহারা ওই পুকুরের পাড়ের নিচ দিয়ে 10 ইঞ্চি একটা পাইপ ঢুকে দিয়ে পানি খালি ভিতরে দিচ্ছে। এখন বলেন তো, ওই পানি কি পুকুরের শুকাবে? বক্তা বলেন, ইমাম সাহেব বলেন, তাবলিগ জামাত বলেন, পীর সাহেব বলেন, সবাই 5 ইঞ্চি দিয়ে আমরা খালি সেচতেছি আর সেচতেছি, আর তলে তলে 10 ইঞ্চি দিয়ে খালি পানি ঢুকাইতেছে। আরে ঠিক বললো, ঠিক না বললো, ঠিক জোরে বলেন ঠিক। এই জাতি আমরা যতই 5 ইঞ্চি দিয়ে সেচি না কেন, যতই ভালো বানার চেষ্টা করি না কেন, ভালো বানানো সম্ভব? আমার মুসলমান ভাইরা আমার, এবার মনোযোগ দিতে হবে আরো গভীর ভাবে। আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আসলেন, যেই ঘরে আসলেন, ওই ঘরের মধ্যে 2 জন মহিলা ছিল। তার মধ্যে একজন হলো আম্মাজান আমিনা, নবীজির মা, আর তার সঙ্গে ছিলেন আল্লাহর নবীর ফুফু আম্মা, আম্মাজান সুফিয়া। সুফিয়া ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তাকায় দেখতেছি আখিরি জামানার পয়গম্বর যখন জমিনে আসলেন, তাকায় দেখতেছি তিনি সিজদারত অবস্থায়। শুধু তাই নয়, আমি তাকায় দেখতেছি নবীজি জমিনে আসার সঙ্গে সঙ্গে পুরা জমিনটা যেন আলোয় আলোময় হয়ে গেছে। আমার বন্ধুগণ, তাহলে প্রত্যেকের টার্গেট একটাই, খারাপ মানুষদেরকে ভালো বানানো। আমার আল্লাহ রব্বুল আলামিন এই টার্গেটে 2টা নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই 2টা নিয়ামতের একটা নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো আল্লাহর কালাম। আমার বন্ধুগণ, নবীজি জমিনে আসেন, একটুখানি যখন বড় হলেন, খেলার সাথীদের সঙ্গে যখন খেলা করার জন্য গেলেন, সকল সাথীরা খেলা করে, নবীজি খেলা করতেছেন না। নবীজি পাথরের উপর বসে বসে চিন্তা করতেছেন, আরবের অসভ্য মানুষদেরকে কেমনে সভ্য বানানো যায়, আরবের জাহিল মানুষদেরকে কেমনে ভালো বানানো যায়। নবীজি চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
একটা সংগঠন তৈরি করেছিলেন বন্ধু, যে সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল। নাম শুনছেন না? এখানে হয়তো অসংখ্য আমার ওস্তাদ সমতুল্য হয়তো আলেম ওলামা বসে আছে, যাদের জুতাটা বহন করার মতো যোগ্যতা আমি অধমের নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী একটা সংগঠন তৈরি করলেন যার নাম হিলফুল ফুজুল। আল্লাহর নবী ওই সংগঠনের যুবকদেরকে নিয়ে চেষ্টা করলেন মক্কার বর্বর মানুষদেরকে, অসভ্য মানুষদেরকে, জাহিল মানুষদেরকে, খারাপ মানুষদেরকে ভালো বানানোর জন্য। আল্লাহর নবী শত চেষ্টা করেছেন, ফলাফল জিরো। ফলাফল কি? নবীজি চিন্তিত। আল্লাহর নবী একদিন হঠাৎ করে শুনলেন মক্কার বড় বড় যারা লিডার, উতবা সাইবা মুগিরা, তারা হট্টগোল লেগে গেছে। বলে কি হয়েছে? আল্লাহর নবী শুনতেছেন আগামীকালকে লড়াই হবে, রক্তক্ষয়ী হবে, যুদ্ধ হবে, মারামারি হবে, গন্ডগোল হবে। নবীজির কানের মধ্যে আওয়াজ আসলো, কাবা ঘরের তখন সংস্কারের কাজ চলতেছিল, একটা বরকতি পাথর ছিল, এই পাথরটা কে নিয়ে যায় কাবা ঘরে রাখবে, এই নিয়ে লিডারদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে। আমার মুসলমান বাজান গো, আল্লাহর নবী যেই মাত্র শুনেছেন এই পাথরের জন্য যুদ্ধ শুরু হয়ে যাবে, রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে, নবীজি গন্ডগোলের কথা শুনে নবীর মাথাটা যেন চক্কর দিয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কাবা ঘরের সামনে চলে গেলেন, এই দুটো হাত উঁচা করলেন। আল্লাহর নবী এই দুটো হাত উঁচা করে এবার মক্কার মানুষদেরকে ডাক দিলেন, ও আরবের মানুষেরা, ও মক্কার মানুষেরা, তোমরা শোনো, তোমরা মারামারি করিও না, গন্ডগোল করিও না, হট্টগোল করিও না। আল্লাহু আকবার বলেন। মক্কার সমস্ত লিডার সহ সব মানুষেরা একত্রিত হলো, ডাক দে বললো, তাহলে আমরা মারামারি করব না, তাহলে তুমি বলো আমরা কি করব? তুমি তো মক্কার সবচাইতে ভদ্র নম্র সভ্য একজন আল্লাহর বান্দা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কথাই আমরা শুনবো, আমরা মারামারি করব না, বলো আমরা কি করব? তুমি যদি পারো মীমাংসা করিয়ে দাও। আমার বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বললেন, আগামীকালকে ফজরের নামাজের পর এই খানায়ে কাবার সামনে যার ছবিটা দেখা যাবে, যার চেহারাটা ভেসে উঠবে, যে আগে সর্বপ্রথম আসতে পারবে, সেই ব্যক্তি যেই ফয়সালা দিবে, সেই ফয়সালা মক্কার আমরা সবাই মেনে নেব। আমার মুসলমান ভাইরা, নবীজি মীমাংসা করার জন্য সিদ্ধান্ত এটা দিয়ে দিলেন। আর আমাদের সমাজের মধ্যে আছে, নবীর কিছু উম্মত আছে শুধু ঘুতাঘুতি নিয়ে ব্যস্ত। টুপি লম্বা পরব না, খাটু পরব, পাঁচকুলি পরব না, আমি উঁচাটা পরব, দাড়ি লম্বা রাখবো না, খাটু রাখবো, পাঞ্জাবি ছাটাটা পরব না, গোলটা পরব, আমি জোরে বলবো না, ধীরে বলবো, হাত নাভিতে বাঁধবো না, বুকে বাঁধবো। এই নিয়ে এখন পর্যন্ত এক দলের মধ্যে ঘুতাঘুতি আছে না নাই? অথচ ও আল্লাহর গোলাম, তোমার চোখের মধ্যে কি আল্লাহর এই কালামের আয়াতটা ধরা পড়ে না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হয়ো। আমার বন্ধুগণ, আজকে মুসলমানেরা বিচ্ছিন্ন হওয়ার কারণে তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খাইতেছে। আজকে মুসলমানেরা যদি এক হয়ে যাইতো, আমার বন্ধুগণ, একটা আঙ্গুল দিয়ে যদি কাউকে আমি ঠোকা দেই, আঘাত কিন্তু কম পাবে। কিন্তু এই পাঁচটা আঙ্গুল যদি একত্রিত করে আমি যদি জোরে একটা লাগায় দেই, বেশি লাগবে, শক্তিও বেশি পাওয়া যাবে। আমার বন্ধুগণ, এই জন্য মুসলমানদেরকে এক হইতে হবে। বাংলাদেশের যত মুসলমান আছে, শুধু বাংলাদেশ না, বিশ্বের যত মুসলমান আছে, সমস্ত মুসলমান যদি এক হয়ে যায়, বিশ্বের যত ইহুদি আর খ্রিস্টানের দালালেরা আছে সবাই চুপ মেরে যাবে। আমার বন্ধুগণ, শুধু বাংলাদেশ থেকে যদি আমরা একটা হুঙ্কার ছাড়ি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের যদি ধ্বনি দেই,
বিশ্বের যত ইহুদি আর খ্রিস্টান আর নাস্তিক আর মুসলমানের দুশমনেরা যারাই বড় বড় চেয়ারে বসে আছে, তাদের কলিজা 100% থরথর করে কাঁপতে থাকবে। কিন্তু মুসলমানদেরকে এক হইতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আমার ফজরের নামাজের পর খানায় কাবার সামনে আখরি জামানার পয়গম্বরের চেহারাটা ভেসে উঠলো। সবাই আসে দেখতেছে আখরি জামানার পয়গম্বর খানায় কাবার সামনে দাঁড়ায় আছে। আমার বন্ধুগণ, নবীজি গন্ডগোল মিটায়, আর এই সমাজের কিছু ব্যক্তি আছে গন্ডগোল বাধায়। আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আমার নবীজি চিন্তা করলেন কয়েকজন লিডার আছে, এদেরকে কেমনে কোন বুদ্ধিতে এই গন্ডগোল মীমাংসা করা যায়। আল্লাহর নবীর পরনের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা বিছায়া দিলেন। নবীজির নিজের হাতে এই রহমতের বরকতের পাথরটা, আল্লাহর নবী এই পাথরটা নিজের চাদরের উপরে রেখে দিলেন। এবারে ডাক দিয়ে বলেন, ও লিডারেরা, ও মক্কার সর্দারেরা, ও প্রধানেরা, প্রত্যেকেই একজন একজন করে লিডারেরা 4 জন 4 কোনায় এই চাদরের কোনাটা ধরবেন, আর বাকিরা সবাই চতুর্দিকে এই চাদরটা ধরে নিয়ে যায় পাথরটা রেখে দিবে। যখন আল্লাহু আকবার, সবাই ডাক দিয়ে বলল, মুহাম্মদ তুমি এমন কাজ করলে যাতে আমাদের মধ্যে আর মারামারি, যুদ্ধ, গন্ডগোল, হট্টগোল কোনোটাই করতে হলো না। আমার বন্ধুগণ, সেই নবী চিন্তাই করতেছেন যে খারাপ মানুষদেরকে কেমনে ভালো বানানো যায়। নবীজির বয়স যখন হয়ে গেছে 25, কত বছর বাবা? 25। নবীজি তখন বিয়ে করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজার বয়স কিন্তু তখন 40 বছর হয়ে গেছে। আল্লাহর নবী বিয়ে করে বাড়িতে আনছেন মাত্র কয়েকদিন যাতে না যাতেই নবীজি তার বারান্দায় দাঁড়ায়া এইরকম 2টা হাত চোখের উপরে দিয়ে নবীজি কান্না করতেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়ে বললেন, মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমার বয়স বেশি, তার বয়স কম, এই কারণে হয়তো তার মন খারাপ হয়ে গেছে, সেই কারণে হয়তো সে কান্না করতেছে। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা হাঁটি হাঁটি পা পা করে বারান্দার দিকে এগিয়ে আসলেন, ডান হাতখানি মাথার উপরে দিয়ে দিলেন, মাথার উপরে রাখিয়া খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমার মনে হইতেছে আমাকে বিয়ে করার কারণে আমার বয়স হয়তো বেশি, আমাকে বিয়ে করার কারণে আপনার মনটা খারাপ হয়ে গেছে। ওগো আমার প্রাণের স্বামী গো, আমার বয়স হওয়ার কারণে আমাকে বিয়ে করেছেন, এই কারণে যদি আপনার মন খারাপ হয়ে থাকে আমি অনুমতি দিয়ে দিলাম, আমি খাদিজা আপনাকে অর্ডার দিয়ে দিলাম, আপনি আর একটা বিয়ে করে না। সুবহানাল্লাহ বললেন না? কারণ সুবহানাল্লাহ এই জন্য বলতেছেন না যে হুজুর খাদিজার মতো মহিলা বিধায় অনুমতি দিয়েছে, আমার বাড়িরটা অনুমতি দিবে না। কিন্তু আপনি যদি ইনসাফ ভিত্তিক আচরণ করতে পারেন তাহলে আল্লাহ বলতেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, একটাতে যদি না হয়, ইনসাফ ভিত্তিক যদি আচরণ করতে পারেন 2টা করেন, 2টাতে যদি না হয় কয়টা করেন? 3টা, 3টাতে না হলে কয়টা? এখন আজকের এই ওয়াজ শুনে যদি কোনো বুড়া চাচা যদি বাড়ির যায় কয় হুজুর জয়পুরহাট থেকে আসে বলছে একটাতে হসে না, ইনসাফ ভিত্তিক আচরণ করতে পারবো, আর একটা করবার চাই। কারণ যুবকেরা তো আর পারবে না, কারণ যুবকেরা বর্তমানে এই যে মোবাইল ফোন, এইটার মধ্যে ঠেলা ঠেলি আর টিপা টিপি আর ঘুতাঘুতি করে যুবকের মাজা শেষ। এজন্য আজ থেকে 50 বছর আগে এত হারবালের পোস্টার দেখা যায় নাই। 50 বছর যার বয়সে কি চাচা এত হারবাল খাওয়া লাগছে? 8টা 10টা সন্তান হয়েছে, এক জোনাকো হারবাল যাওয়া লাগা নাই, ওই হারবালের চেম্বারে তো যাওয়া লাগা নাই, হারবালের কোনো কিছু খাওয়া লাগা নাই। কিন্তু এই মোবাইলে টিপা টিপি আর ঘুতাঘুতি করে, ঘুতাঘুতি করে আমার ভাইয়েরা যুবকের মাজা শেষ। এখন 2টা করবে কই থাকে? 2টা তো আর করার মতো মাজাত শক্তি নাই। কি যুবক ভাইয়েরা? তার মানে ঠিক বলতেছে, ঘটনা সত্য হয়েছে।
আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাপজিরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন ওই একটাই যদি ভালো হয়, ন্যায় ইনসাফ ভিত্তিক একটার সঙ্গে যদি আচরণ করতে পারেন, ওই একটা নিয়েই যদি সন্তুষ্ট থাকতে পারেন, স্ত্রী যদি আপনার প্রতি খুশি থাকে, রাজি থাকে, আর আপনি যেদিন মারা যাবেন, কবরে যেদিন আপনাকে রাখা হবে, ওই দিন যদি আপনার স্ত্রী চোখে দুইটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে মালিককে ডাক দে বলে, মালিক আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলাম, রাজি ছিলাম, খুশি ছিলাম, ও মালিক তাকে তুমিও মাফ করে দাও, তুমিও তার প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। আল্লাহর রাসূল বলেন ওই স্ত্রী সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জিন্দেগির অপরাধগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের বেড, বিছানা, কবরে তার জন্য ব্যবস্থা করে দিয়ে দিবে। স্ত্রীকে খুশি রাখার দরকার আছে না নাই? না শুধু হালামান্ডি ধরার দরকার? স্ত্রীকে মারা যাবে না, তাদের সঙ্গে উত্তম আচরণ করবেন, কারণ তাদের বুদ্ধি জ্ঞান কিন্তু একটু কম। আপনি যদি মেজাজ দেখান আর সেই মেজাজের কারণে দেখবেন 3 দিন ধরে কান্নাই বন্ধ হয় না। আপনি যদি একটু বুদ্ধি করে বাজার থেকে পেঁয়াজ এনে যদি নাও দেন, আপনিও যদি মেজাজ নিয়ে থাকেন, ওই পরিবারের মধ্যে শান্তি থাকবে ভাই? এজন্য তারা যদি রাগ হয় তাহলে বাজার থেকে সামান্য 5-10 টাকার খাবার এনে ডাক দিয়ে বলবেন, আব্দুর রহমানের মা তোমার জন্য, তোমাকে হয়তো তখন বকাঝকা করেছি, তোমার জন্য খুবই মজার সুস্বাদু একটা খাবার এনেছি, একটু খাও না। যদি খাইতে না চায় এই হাত দিয়ে খাবারটা উঠায় দিবেন, আল্লাহর রাসূলের একটা সুন্নত আদায় হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে মুসাফা করবেন, সালাম দিবেন, যতক্ষণ এই হাত ধরে মুসাফা করবেন, আল্লাহর রাসূল বলেন ততক্ষণ আপনার জিন্দেগির সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরে ফেলাইতে থাকেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বাপজিরা আমার, কিন্তু কিছু কিছু অসভ্য আমার ভাবিরা আছে। এইবার আছে একজন কইছে, তার মানে তার মনতে খালি জ্বালা আছে। আমার মুসলমান ভাইরা আমার, তাদেরকে আমি অনুরোধ করব, মা ও বোন ও আপা, আপনি যদি আপনার স্বামীর সঙ্গে অসৎ আচরণ করেন আর আপনার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, আপনি যতই ইবাদত করেন না কেন, আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই আপনি দান সদকা করেন না কেন, আপনি যতই ভালো ভালো কাজ করেন না কেন, আপনি যদি স্বামীকে সন্তুষ্ট না রাখেন, আপনার কিন্তু একটা ইবাদত দিয়েও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার মুসলমান ভাইরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, আমার বয়স হয়ে গেছে 40, আপনার বয়স হলো 25, যদি আমাকে দিয়ে আপনার সন্তুষ্ট না হয় তাহলে আপনি আরেকটা বিয়ে করেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আমি এই কারণে কান্না করি না, আমি এই কারণে কান্না করতেছি না। খাদিজা ডাক দিয়ে বলেন, তাহলে আপনি কান্না কেন করতেছেন ওগো নবী বলেন? ওগো আমার প্রাণের স্বামী, আপনি বলেন কেন আপনি কান্না করতেছেন? নবীজি ডাক দিয়ে বললেন, আপনার আমার নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আমি এই কারণে কান্না করতেছি, এ মক্কার অসভ্য মানুষেরা কবে সভ্য হবে, এ মক্কার বর্বর মানুষেরা কবে ভালো হবে। যেই মানুষেরা তোয়াব করতো, আমার বন্ধুগণ তারা মনে করত যে এই পোশাক পরে তোয়াব করলে হয়তো আমাদের তোয়াব কবুল হবে না, তারা তোয়াব করতো পোশাক খুলে ন্যাংটা হয়। এই অসভ্যদেরকে কবে সভ্য আল্লাহ বানাবে, এই চিন্তায় নবী কান্না করতেছে। নবীজি খাদিজাকে ডাকতে বলতেছে, খাদিজা রে, আমি কান্না করতেছি, এই আরবের বুকে, আরবের ভূখণ্ডে যদি কোনো সুন্দরী রূপসী কুমারী নারী কারো ঘরে থাকে, এই আরবের যুবকেরা তাকে উঠায় নিয়ে যায়, পালাক্রমে ধর্ষণ করে ছেড়ে দেয়, আর ওই ধর্ষিতা মহিলাটাকে কেউ বিয়ে করতে রাজি হয় না। আবার আরবের মধ্যে
মধ্যে আমি দেখি যখন ওপেন হাতের মধ্যে মদের বোতল নিয়ে খাইতে খাইতে যাইতেছে, আমি এইটা দেখে আর সইতে পারি না। মানুষরা একটুতেই হট্টগোল লেগে যায়, মারামারি করে, গন্ডগোল করে, এইটা দেখে আমার আর সহ্য হয় না। আমি এই অসভ্য মানুষদেরকে কেমনে সভ্য বানা যায়, এ বর্বর মানুষদেরকে কেমনে ভালো মানুষ বানা যায়, এই চিন্তায় আমি কান্না করতেছি। জোরে কোন আল্লাহু আকবার। নবীর চিন্তা খারাপ মানুষদেরকে ভালো বানানো, ইমামের চিন্তা হলো খারাপ মানুষদেরকে ভালো বানানো, বক্তার চিন্তা হলো খারাপ মানুষদেরকে ভালো বানানো। মনে আছে আপনাদের? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর নবী 1 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, ফলাফল জিরো হয় নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা এবার ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আর দেরি করবেন না। এই মুহূর্তে কাবা ঘর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে জাবালে নূর, যেখানে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, হেরা পর্বত, সেখানে আপনি চলে যান, ধ্যান করেন, সেখানে আপনি যাই চিন্তা করেন। আমার বন্ধুগণ, নবীজি চলে গেলেন, দীর্ঘ সময় ধ্যান করলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব, ওগো জিবরাইল, খানায়ে কাবা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে জাবালে নূরে বসে আছে, ধ্যান করতেছে। তুমি আমার কোরআনুল কারীমে এটা শুরু করলেন কোরআন দিয়ে। প্রথম অবস্থায় দাওয়াতি কাজ যখন শুরু করলেন, নবীজিকে মারা শুরু করলো আবু জেহেলের দলবল। আমার বন্ধুগণ, আল্লাহর নবী দাওয়াতি কাজ করে পাগল বলে বলে তাকে বাড়িতে ঢুকায় দেয় যে তুমি এগুলা আর প্রচার করিও না, বাপ দাদার ধর্মকে নষ্ট করিও না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, আর আরবের লিডার, আরবের সর্দার, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, কাফেরদের লিডার আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ তুমি আর কোরআনের আয়াত তেলাওয়াত করিও না। আর সবাইকে 144 জারি করে দিলেন যে কোরআনের তেলাওয়াত যেখানে মুহাম্মদ করবে, তোমরা আমার দলের নেতা কর্মী কেউ শুনতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, নবীজি মক্কার মধ্যে দাওয়াতি কাজ যখন ঠিক মতো করতে পারতেছেন না, বাধা দিচ্ছে, আল্লাহর নবী তায়েফে গেলেন। কোথায় গেলেন বাবা? তায়েফে গেলেন নবীজি দাওয়াতি কাজের জন্য। সেখানে যায় যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তায়েফের মানুষেরা মার শুরু করলো, পাথর নিক্ষেপ করে, পাগল পাগল করে ধাক্কায় তায়েফ থেকে বিদায় করে দেয়। একদিন আল্লাহর নবী তায়েফে গেছেন, বেশ কিছু সংখ্যক যুবকেরা, আমার বন্ধুগণ, নবীজিকে পাথর নিক্ষেপ করতেছে। সকাল থেকে আল্লাহর নবী দাওয়াতি কাজ করতেছেন, কিন্তু নবীজির কথা কেউ শুনতেছেন না। আমার মুসলমান ভাইয়েরা আমার, কেউ মানতেছেন না আল্লাহর নবীকে। এক পর্যায়ে 3 জন, ওই তায়েফের সবচাইতে দুষ্টু 3 জন, একজনের নাম হলো সাদ, একজনের নাম মাসুদ, আর একজনের নাম হলো আব্দে ইয়ালিল। এই 3 জন সবচাইতে দুষ্টু। এই 3 দুষ্টু এবার কিছু সংখ্যক ছোট ছোট বাচ্চাকে লেলিয়ে দিয়েছে। তারা পাথরগুলা নবীজির শরীরের মধ্যে নিক্ষেপ করতেছে। নবীজির শরীরটা ব্যথায়, নবীজির শরীরটা থরথর করে কাঁপতেছে। সকাল থেকে মেহনত, নবীজির কলিজাটা ফেটে যাচ্ছে পানির জন্য। আমার মুসলমান বাজান গো, আমার ভাইরা রে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত নিয়ে তায়েফে গেছে। তায়েফবাসীরা নবীকে চিনে নাই, বোঝে নাই, নবীজিকে আঘাত করতেছে, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরতেছে। এক পর্যায়ে 3 দুষ্টু এবার নবীজিকে তাড়িয়ে দিলেন। আল্লাহর নবী কিছু দূরে এসে এবার বসে পড়লেন। নবীর যেই সাহাবী নবীর সঙ্গে ছিলেন, আল্লাহর নবী ডাকতে বললেন, রে আমার সাহাবী, আমি আর চলতে পারতেছি না, আমি আর হাঁটতে পারতেছি না, রে আমার সাহাবী, তুমি আমার জন্য সামান্য একটু পানির ব্যবস্থা করে দাও।
কলিজাটা আমার সুখে কাঠ হয়ে গেছে, আমি আর নড়তে পারতেছি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এবার ওই সাহাবী চলে গেছে তায়েফে। এবার যায়, এবার ওই তিনজনকে বলতেছে তোমরা দাওয়াত গ্রহণ করবে না, না করো, কিন্তু আমার নবীকে একটা গ্লাস পানি দাও। জোরে কোন আল্লাহু আকবার। কারণ নবী হলো দয়ার নবী, নবী হলো মায়ার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবী দয়ার নবী, মায়ার নবী। সেই নবীকে তায়েফের মানুষরা আঘাত করেছে। নবীজি এবার অস্থির, পানির পিপাসায় কলিজাটা ফেটে যাইতেছে। এই তিনজনকে যায় বলতেছে নবীকে এখানে প্রবেশ করতে দিবেন না, না দেন, কিন্তু একটা গ্লাস মাত্র পানি দেন। এই একটা গ্লাস পানির জন্য যখন অনুরোধ করেছে, বলতেছে না না না, তুমি পানি চাইলে তোমাকে পানি দেব, কিন্তু ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বাপ দাদার ধর্ম নষ্ট করার জন্য এসেছে, তাকে আমরা পানি দিব না। আরে ভাই, কোন নবীকে পানি দিবে না? যেই নবীর জন্য সব, সেই নবীকে পানি দিবে না? আমার মুসলমান বাপজিরা আমার, তিনি ফিরে আসতেছেন। একজন দেখতেছেন কাফের, চোখের ইশারা দিয়েছে, ডাকতে বলতেছে, তার চেহারার দিকে আমি তাকায়া দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতে তার চেহারাটা বেশি উজ্জ্বল দেখতেছিলাম। তারা তো পানি দিবে না, তারা এই তায়েফের সব চাইতে তিনজন দুষ্টু, তারা পানি দিবে না, কিন্তু তুমি আমার সঙ্গে আসো, আমি একটু পানির ব্যবস্থা করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। তাকে ডেকে নিয়ে গেল, দরজার সামনে দাঁড়িয়ে রেখে ভিতরে যায় তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি গো, এই তায়েফের তিন দুষ্টু পানি তাকে দিবে না, কিন্তু তার চেহারার মধ্যে না জানি একটা মায়া আছে, জাদু আছে, একটা গ্লাস পানির ব্যবস্থা করে দাও, আমি একটা গ্লাস রিস্ক নিয়ে পানিটা দিয়ে দিব। এবার পানি একটা গ্লাস নিয়ে, এবার দুপুরবেলা একটা চাদর উড়ে, চাদরের ভিতর গ্লাসের পানি নিয়ে বের হয়েছে, পিছনে পিছনে ওই তিন দুষ্টু। এবার ডাকতে বলতেছে, কি ব্যাপার, এই দুপুরবেলা তুমি চাদর কেন উড়েছো? এবার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, এবার ওই কাফের আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, ওগো নবীর সাথী, ওগো নবীর সাহাবী, আমার মনে হয় আমার পানিটা আল্লাহর নবী হয়তো আর পাবে না, তার এই পানির গ্লাসটা হয়তো কেড়ে নিবে। এই মুহূর্তে তুমি একটা কাজ করতে পারো, তোমার এই 5টা আঙ্গুল গ্লাসের মধ্যে দিয়ে দাও, তুমি এই 5টা আঙ্গুল ভিজাইয়া আখরি জামানার পয়গম্বরের কাছে নিয়ে যাও। যদি নবীজি চাই একটা একটা করে আঙ্গুল শুষে শুষে আল্লাহর নবীর কলিজাটা একটু ঠান্ডা করবে। সাহাবী এবার তাই করলেন, গ্লাসের মধ্যে হাতটা ভিজায়া দিলেন, এবার এক দৌড় দিলেন, আর কাফেররা গ্লাসের পানি নিয়ে ঢেলে দিলেন, তাকে নিয়ে যাইতে দিলেন না। এবার নবীজির কাছে যায় ডাকতে বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, ওই তায়েফের দুষ্টুরা একটা গ্লাস পানি আপনাকে দেয় নাই, তারা হয়তো আপনাকে চিনে নাই। ওগো নবীজি, আপনি যদি মনে কিছু না নেন, আমার এই 5টা আঙ্গুল আমি ভিজায় এনেছি, আপনি যদি মনে কিছু না নেন, একটা একটা করে আঙ্গুল আপনি মুখের মধ্যে নিয়ে চুষতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, জায়েদ রে, কলিজাটা আমার ফেটে যায় পিপাসায়, তুমি দেরি আর করো না, জলদি করে তোমার একটা করে আঙ্গুল আমার জিবার উপরে রেখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী এই কুরআনুল কারীম দিয়ে দাওয়াতি কাজ যখন শুরু করে দিয়েছেন, আল্লাহর নবী এক পর্যায়ে সাকসেসফুল হয়েছেন। কেমন সাকসেসফুল হয়েছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, নবীজি কোরআন দিয়ে দাওয়াত দিতে দিতে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় আসলেন। মদিনায় এসে সুন্দর একটা রাষ্ট্র গঠন করলেন। আমার বন্ধুগণ, যেই নবী চিন্তা করত সভ্য মানুষদেরকে কেমনে সভ্য বানাবো, সেই নবী যে ঘোষণা দিয়ে গেছেন যে আমার এই যুগে আমার সাহাবীদের মতো আর উত্তম মানুষ কখনো আসবে না। যে ওমর আল্লাহর নবীর কল্লা কাটার জন্য দৌড় দিচ্ছিল, সেই ওমর কোরআন পাওয়ার কারণে মরার পরে জান্নাত পাবে, কিন্তু মরার আগেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে যতই আমরা সেসি না কেন 5 ইঞ্চি পাইপ দিয়ে, কোরআন ছাড়া সম্ভব নয় খারাপ মানুষদেরকে ভালো, যাদের বোঝার তারা বুঝে নেন। আমার বন্ধুগণ, কোরআন ছাড়া এ সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব
এজন্য কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় কোরআন দিয়ে যদি পরিচালনা করতে পারি তবেই এই সমাজের মানুষেরা শান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আসুন, সময় আপনাদের নষ্ট করব না। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটা 10 নম্বর পারা সূরা তওবার 20 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা বলবো। তাফসীর করার মতো হয়তো যোগ্যতা আমার নাই, তবে কথাগুলো বুঝার জন্য আপনাদেরকে সরল হয়তো অর্থটা বলেই ইনশাআল্লাহ আমি বিদায় নেব। বিরক্ত হচ্ছেন আপনারা ভাই? আমার বন্ধুগণ, আসুন, এই আয়াত কারিমাটা যখন নাজিল হবে তার আগ মুহূর্তে একটু মনোযোগ আরেকটু বাড়ায় দিতে হবে। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার সূরা তওবার এই 20 নম্বর আয়াত কারিমা নাজিল হবে তার আগ মুহূর্তে জুমার দিন। কিসের দিন? জুমার দিন। মসজিদে নববীতে মুসল্লিরা ভরপুর, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাংলাদেশে জুমার আজান হয়ে যায়, মসজিদে মুসল্লিরা আসে? আমার ভাইয়েরা, নবীজির সাহাবীরা, জুমার আজান এখনো হয় নাই, জুমা ভরপুর। একদল সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর কাছে তারাই শ্রেষ্ঠ, আল্লাহর কাছে তাদের মর্যাদাই সবচাইতে বেশি যারা কাবা ঘরের খেদমত করে আর জমজম কূপের পানি মানুষদেরকে পান করায়, তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি। আর একদল সাহাবী বলতেছেন, না না না, যারা ঈমান আনার পরে হিজরত করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তাহলে পক্ষ হলো কয়টা? এখনো আজান হয় নাই জুমার। হযরত ওমর মসজিদে নববীতে প্রবেশ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করে দেখতেছেন সাহাবীদের মধ্যে দুইটা পক্ষ হয়েছে। এক পক্ষ বলতেছে আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচাইতে বেশি যারা খানায় কাবার খেদমত করবে, খানায় কাবার খেদমতের পাশাপাশি মানুষদেরকে জমজম কূপের পানি পান করাবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আর এক পক্ষ বলতেছে না না না, যারা ঈমান আনার পরে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে, লড়াই করবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। পক্ষ হয়েছে কয়টা? হযরত ওমর জোরে একটা ধমক দিলেন। ধমক দিয়ে বললেন, রে নবীর সাহাবীরা, এখনো আল্লাহর নবী মরে নাই, নবীজি বেঁচে আছে। আল্লাহর নবী এখনো মরে নাই, নবীজি বেঁচে আছে। হযরত বিলাল আজান দিলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির মুয়াজ্জিন হযরতে বিলাল জুমার আজান দিলেন। নবীজি মসজিদে আসলেন, আল্লাহর নবী খুতবা দিলেন। এবার খুতবা দেওয়ার পরে নবীজি মেম্বারে বসে পড়লেন। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমরা জানতে চাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কারা? কারণ আপনার সাহাবীদের মধ্যে দুইটা পক্ষ হয়ে গেছে। নবী গো, আপনি যেটা ফয়সালা দিবেন সেটাই আমরা সবাই মেনে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীর ফয়সালা, নবী যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো কার কথা? সেই কথাগুলো কি আমরা মানি ভাই? মানি? যদি প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন আর নবীর প্রত্যেকটি কথা যদি আজকে আমরা মানতাম, তাহলে এই দুনিয়াতে হট্টগোল, গন্ডগোল, মারামারি, ফিতনা, ফাসাদ, গুতাগুতি, ঠেলাঠেলি কোনো কিছু থাকতো ভাই? আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী আমরা যেন আমাদের জীবন যৌবন, আমাদের সময় অতিবাহিত করে কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর নবী মেম্বারে বসে আছেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে প্রিয় কারা, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ কারা, এটা আপনি বলেন। আল্লাহর নবী কোনো কথা বলেন না, চুপচাপ মেম্বরে বসে আছেন। আমার বন্ধুগণ, নবীজি এই জন্য চুপচাপ আছেন, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওহী না আসবে নবীর কাছে ততক্ষণ নবীজি কোনো কথা বলবেন না। নবীজি একটু অপেক্ষা করলেন। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন নবীর কাছে চলে আসলেন। এই সূরা তওবার 20 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে যেটা পড়েছি, এই আয়াতে কারিমা নিয়ে জিবরাইল হাজির হলেন। নবীজিকে জানায়া দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি উম্মতদেরকে জানায়া দিন
আল্লাহর কাছে তারাই সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে তারাই সবচাইতে মর্যাদাবান। কারা? আল্লাহর নবীর কাছে আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, এক নাম্বার, ওয়া হাজারু, এবং হিজরত করবে, ওয়া জাহাদু, যারা হিজরত করবে এরপরে জিহাদ করবে, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যারা সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে, তাদের মর্যাদা সবচাইতে আল্লাহর কাছে বেশি। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কারা? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় তারা যারা ঈমান আনার পরে আল্লাহর রাস্তায়, যারা ঈমান আনার পরে হিজরত করবে, এরপরে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে। আল্লাহ বলেন তাদের মর্যাদা সবচাইতে আমি আল্লাহর কাছে বেশি। শুধু তাই নয়, যারা আল্লাহর রাস্তায় ঈমান আনার পরে সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, আল্লাহ বলেন আমি তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন আমি তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি যারা আমার রাস্তায় সারিবদ্ধ হয়ে যারা সংগ্রাম করে, জিহাদ করে, লড়াই করে, আমি আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার বন্ধুগণ, ছোট্ট একটা আপনাদেরকে, আমার বন্ধুগণ, আমরা যারা এখানে আছি, ছোট্ট একটা কথা বলবো। আমরা যারা আছি সবাই তো আমরা ঈমানদার, নাকি বলেন? আমরা যারা আছি, কম বেশি ঈমান, কম থাকার বেশি থাক, সবাই ঈমানদার না? এই দুনিয়াতে ধান মাপার যন্ত্র আছে, পাট মাপার যন্ত্র আছে, আপনাদের আলু মাপার যন্ত্র আছে, কিন্তু ঈমানটা মেপে দেখেছেন কি? কার ঈমান আছে আর কার ঈমান নাই এটা দেখেছেন? আমার বন্ধুগণ, ঈমান আজকে মেপে দেখাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা আমার, আমরা মুখে মুখে যদি বলি হুজুর আমি ঈমানদার, ঈমানদার, আমার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে জুব্বা আছে, আমার বন্ধুগণ, এই মুখে মুখে ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যাবে? আমার মুসলমান, যারা ঈমান এনেছিল, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিলেন। আহারে মুসলমান, ঈমান আনার কারণে তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, ঘর ছাড়তে হয়েছিল, এমনকি তার পরনে যে পোশাকগুলা ছিল সেই পোশাকগুলা পর্যন্ত তার চাচা ডাক দিয়ে বলল, তুমি যদি মুহাম্মদের দলের মধ্যে যাও, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রতি যদি তুমি সেই দলের মধ্যে তুমি যায় থাকো, তাহলে তুমি শোনো, তুমি 1 শতক, 1 কাঠা, 1 ইঞ্চিও সম্পদ পাবে না, এমনকি আমার টাকা দিয়ে তোমার শরীরের মধ্যে যে পরনের পোশাকগুলো আছে সেই পোশাকগুলো তোমাকে দেওয়া হবে না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, গো চাচা, ঈমান আনার কারণে যদি আমাকে বাড়ি না দেওয়া হয়, আমাকে ঘর যদি না দেওয়া হয়, আমার জায়গা জমি সয় সম্পত্তি সব যদি আপনি নিয়ে নেন, এমনকি আমার পরনের পোশাকটাও যদি আপনি না দেন, আমি ঈমান ছাড়ব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ যখন এই কথা বলেছেন, নিজেরা চাচা তার পরনের মধ্যে যেই পোশাকগুলো ছিল একটা একটা করে পোশাক খুলে নিয়েছিল, এমনকি তার পরনের নিচের যেই পোশাকটা সেইটা পর্যন্ত খুলে নিয়েছিল। তার নিজের মা দাঁড়িয়েছিল, তার মা চোখের মধ্যে হাত দিয়ে একটা চাদর ছিল, সেই চাদরটা সন্তানের দিকে ছুঁড়ে ফেললো। এবার সন্তান হযরতে আব্দুল্লাহ এবার নিজের লজ্জাস্থানটা কোনো মতো ঢেকে আল্লাহর নবীর দরবারে চলে এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য বন্ধুগণ, ঈমানওয়ালা যদি আপনি আমি দাবি করি, তাহলে আপনাকে আমাকে ঈমানের কারণে বাড়ি ছাড়তে হইতে পারে, ঘর ছাড়তে হইতে পারে, রক্ত দিতে হইতে পারে। আমার বন্ধুগণ, যদি কোরআনের ধারকার বাহকেরা যদি ময়দানে ডাক দেয়, প্রয়োজন যদি হয় এই বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, আর যদি আবার ডাক পারে ঈমানের ধারকার বাহকেরা, কোরআনের সৈনিকেরা যদি ডাক দেয়, মাথার কাফনের কাপড়টা মাথায় বেঁধে আবার ময়দানে যাইতে কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমান শুধু মুখে বললাম, আল্লাহ বলেন তুমি মুখে বললে হবে কি, আমি আল্লাহ যেই ইমান যত যার যেটি বেশি, যার ইমানের পাওয়ার যত বেশি, তার পরীক্ষা আমি আল্লাহ তত বেশি নেই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, টাকা দেখছেন আপনারা, টাকা 2 টাকার নোট বা 5 টাকা 10 টাকার নোট কাউকে যদি দেয়, 10 টাকার নোট কোনদিন চেক করে দেখছে যেটা জাল কিনা? কোনদিন 10 টাকার নোট চেক করে দেখা হয় নাই। কিন্তু এর সাথে একটু বড় 100 টাকা দিলেও মোটামুটি দেখেন চাচা আপনি জাল নাকি, দেখেন না। কিন্তু 500 টাকা যখন চাচার হাতত আসে একটু হলো নারে দেখে কিনা? আমার বন্ধুগণ, এরপর যখন 1000 টাকা চাচার কাছে আসে বা এই হুজুরের কাছে বা আমার কাছে বা আপনার কাছে, যখন কেউ 1000 টাকার নোট দেয়, তখন ওই 1000 টাকার নোটটা আপনি বেশি লাইটের এরকম আলোতেও ধরে দেখেন, সূর্যের আলোতে ধরে দেখেন, ভালো করে ও ঘুষে মানজে দেখেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ ডাকতে বলতেছে, যার ইমান যত বেশি আমি আল্লাহ তাকে তত বেশি এরকম চেক করব, তার প্রতি পরীক্ষা আমি আল্লাহ ঢেলে দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুমিনের কোনো ভয় নাই। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও মুমিনেরা তোমরা শোনো, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এজন্য ভাইরা আমার, মুমিন যারা আমরা জান্নাত চাই, ইমানের দাবিদার, আমাদের কোনো ভয় নাই। কারণ আমরা ভালো করেই জানি যে হায়াত আর মৌতের রিমোট কারো হাতের মধ্যে, কারো হাতের মধ্যে নাই। এই চাচা বসে আছে, আপনার রিমোট কারো হাতত আছে নাকি? হায়াতের মৌতের রিমোট কারো হাতত আছে? কারো হাতের মধ্যে নাই। কারণ আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। জোরে কোন আল্লাহু আকবার। কারণ হায়াত আর মৌতের মালিক কে? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ আমার, এজন্য বাজার আমার, আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর কোরআন দিয়ে যখন চেষ্টা করেছেন, ওই মক্কার বর্বর মানুষদেরকে সভ্য বানাইতে পারছেন কিনা? কোরআন দিয়ে চেষ্টা করেছেন, মক্কার অসভ্য মানুষদেরকে সভ্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর যখন মক্কায় ছিলেন, তখন মদিনায় নবীজির উপর যখন স্টিম রোলার চলতো, তখন মদিনায় আল্লাহ রব্বুল আলামিন একজন ইহুদির ঘরে আল্লাহর কোরআনের একজন সৈনিককে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার নাম হলো হুবহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তার বাবার বিশাল সয় সম্পত্তি। মুসলিম শরীফের হাদিস 6201 নম্বর হাদিস, লম্বা হাদিস, আমি অল্প সময়ের মধ্যে হয়তো বলে শেষ করব ইনশাআল্লাহ। তার বাবার অনেক সয় সম্পত্তি, জায়গা জমি। তার বাবার বিশাল একটা বড় লাইব্রেরি ছিল। সেই বিশাল বড় লাইব্রেরিটা, তার বাবার কাজ হলো একটু ক্ষেত খামার লেবার যেগুলো আছে এগুলাকে দেখাশোনা করা, আর লাইব্রেরিতে বসে সেখানে তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, কোরআন তখনও আসে নাই তার বাবার কাছে। তার বাবা এগুলা পড়ে আর অনেক বই গবেষণা করে, আর বই লাইব্রেরিতে সাজিয়ে রেখেছে। কম বেশি কিতাবের মধ্যে এসেছে 10,000 প্রায় বই ওই লাইব্রেরিতে ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, কিন্তু অনেকগুলো তাক ছিল বই রাখার। 19 নাম্বার তাকের উপরে যেই 20 নাম্বার তাকটা ছিল, সেখানে রুমাল দিয়ে, সাদা একটা সুন্দর রুমাল দিয়ে একটা কি যেন কৌটার মধ্যে বেঁধে রেখেছে। তার একটাই সন্তান ছিল, 11 বছর বয়স মাত্র। ওই সন্তানটা বাবার বই পড়া দেখে একদিন ওই চোখ ওই দিকে চলে গেছে। বাবাকে ডাকতে বলতেছে, আব্বু, ওগো আমার আব্বু, আপনার এই বিশাল লাইব্রেরির মধ্যে ওই যে 20 নাম্বার তাকে যে রুমাল দিয়ে একটা কি যেন দেখা যাইতেছে, ওর ভিতরে কি রাখছেন? বাবাই ডাকতে বলতেছে, বেটা রে, ওর মধ্যে আমি এমন একটা জিনিস রেখেছি, আমি যদি মারা যাই ওই রুমালটা তুমি খুলবা, খোলার পরে ওই রুমালের ভিতর এমন একটা মহামানবের নাম পাবা। ওই মহামানবটা যদি মদিনায় এসে থাকে, তাহলে তার শত্রুতা তুমি শুরু করে দিবা। তাকে তুমি যদি হত্যা করতে পারো, তাহলে ইহুদিরা আমরা সারা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিব, মুসলমানেরা নিধন হয়ে যাবে। এবার সন্তান বলে, আব্বু আজকেই দেখি ওর মধ্যে কি আছে। এবার বাবাই বলতেছে, না, আমি জীবিত থাকা অবস্থায় না, এখন তোমার দেখা যাবে না। কিন্তু ছোট বাচ্চাদের অভ্যাস হলো, যদি আমি বলি আমার হাতের মধ্যে এইটা আছে, আর যদি ছোট বাচ্চা আসে বলে, হুজুর কি আছে একটু দেখবো, যদি বলি না দেখাবো না, যদি পকেটের মধ্যে কিছু রাখি আর পকেট যদি কেউ হাত দিতে চায়, যদি চিপে ধরি, ওর প্রতি আকর্ষণ আরো বেড়ে যায়।
সন্তান ডাক দিয়ে বলতেছেন, আব্বু আমি দেখি। বাবাই বলতেছেন, না দেখা যাবে না। আমার বন্ধুগণ, একদিন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইতে দেরি হলো। আমার বন্ধুগণ, এবার সন্তান যায় ডাক দিয়ে বলতেছে, আব্বু সকাল হয়েছে, আপনি ওঠেন। সুবহানাল্লাহ বলে। বাবাই ডাক দিয়ে বলতেছে, বেটারে আমাদের অসংখ্য লেবার কাজ করতেছে, আমাদের অসংখ্য জমি আছে, তুমি সবচাইতে সুন্দর ঘোড়াটা নিয়ে আমাদের ক্ষেত খামার গুলা একটু ঘুরে আসো। আমার বন্ধুগণ, সন্তানকে পাঠিয়ে দিল। এদিকে ওই হুবহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা ইহুদি, তার নাম হলো জালবিব। এই জালবিব তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, সন্তান বাড়ির থাকার কারণে অনেক দিন হলো মস্তি করে মদ খাইতে পারি নাই, আজকে সন্তানকে কৌশলে পাঠাইয়া দিয়েছি, দুই স্বামী আর স্ত্রী একটু মদ পান করব, মস্তি করব। এরকম পরিবার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন মদ হারাম। এই মদ আমরা কেউ খাবো? মদ, জুয়া, এগুলার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলুন আমিন। আমার ভাইরা, এই মুহূর্তে যদি শুকরের গোশত নিয়ে আসে প্লেটে সুন্দর করে রান্না করে কাউকে দেয়, ভাই কেউ খাবেন? কেউ খাবেন না। এটা খাওয়া কি হারাম বন্ধু, হারাম। এই জন্য আপনি খাবেন না। কিন্তু কোথাও যদি ঘুষের টাকা 1 লক্ষ টাকা নিয়ে আসে দিয়ে যদি বলে নেন নেন, ছাড়বেন? আরে বন্ধু, গরুর গোশত খাওয়া হালাল, শুকরের গোশত খাওয়া হারাম, আপনি জানতেছেন, এই জন্য আপনি খাইতেছেন না। কিন্তু ঘুষের টাকাটা নেওয়াও কি সেইটা আপনি ঠিকই নিচ্ছেন। আর ইমানের দাবিদার আপনি কয় নাম্বার ইমানদার? আমার আল্লাহ রব্বুল আলামিন যদি সুযোগ করে দেয়, ইমান মেপে দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার হযরতে হুবহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুবহাব আল্লাহর নবীর এই 11 বছরের সাহাবী। আমার বন্ধুগণ, ওইদিকে তাকবীর দেখ, এদিকে আলোচনা চলুক, তাকবীর দিয়ে চলে আসুক। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। শুভেচ্ছার স্বাগত মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, দক্ষিণ ভাটিয়া পাড়ার পক্ষ থেকে সম্মানিত শহীদ জনতা, আমি মাননীয় প্রধান আলোচক তিনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আর অল্পক্ষণের মধ্যে আমরা প্রধান আলোচকের তাফসীর শুনব ইনশাআল্লাহ। জি, 5টা মিনিট যদি লাগে একটু শেষ করে দিন কথাটা, বাড়িয়ে না। আচ্ছা আচ্ছা, ঠিক। জি, প্রধান মেহমান চলে আসছেন। এখন তিনি সুদূর সাতক্ষীরা থেকে এসেছেন। আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কথা রাখবেন। আপনারা কেউ এখান থেকে আখেরি মুনাজাত না হওয়া পর্যন্ত যাবেন না ইনশাআল্লাহ। বলেন, 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, হাত নামান। আমি এতক্ষণ যা বললাম, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা বুঝে আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার সময় যেহেতু শেষ বলছে, এখানে আমার কথা ইতি টানলাম। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।